ফারুক হোসেন, আর আপনারা দেখছেন বিবিসি ওয়ার্ল্ড আই। আমরা মনে করেছিলাম যে গাজার যুদ্ধ শেষ, ফিলিস্তিনিরা নিরাপদে থাকতে পারবে তাদের দেশে, কিন্তু আমাদের ধারণাটা ভুল। কারণ এটা একটি চাল ছিল হামাসকে নিরস্ত্রকরণ করার। আপনারা শুনেছেন একটু আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে কথা, সে কথার সঙ্গে কোনো মিল নেই। কারণ এখন হামাসের প্রতি অন্য শর্ত দেওয়া হচ্ছে, তাতে হামাস মানবে বলে মনে হচ্ছে না। এটা ছিল একটি পরিকল্পিত চাল। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্পূর্ণ কথাটা ঘুরিয়ে দিচ্ছেন, এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে ধমকি দিয়ে কথা বলছিলেন, আপনারা শুনেছেন এর আগে নিউজে, কিন্তু এখন দেখা যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু যেটা বলছেন সেটাই ডোনাল্ড ট্রাম্পের সুরে পাওয়া যাচ্ছে। অতএব এটা পরিকল্পিত কোনো ছক কি বিশ্বাসঘাতকতা, আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এ থেকে কি ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যিনি বলছেন যে বিশ্বের শান্তি আসুক, আবার গাজাবাসীকে মারার জন্যে টন টন বোমা পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে সেই ইসরায়েলে, যখন ফিলিস্তিন রাষ্ট্রের প্রায় সবই দেশ অনুমোদন দিল, কিন্তু আমেরিকা দিল না। এ থেকে আমরা কিছু ইঙ্গিত বুঝতে পারি। আমরা বুঝতে পারছি যে ফিলিস্তিনবাসীকে এমন করেই রাখবে, ফিলিস্তিনকে পুরোপুরি ধ্বংস করে সেখানে কোনো বাণিজ্যের পরিকল্পনা আছে কিনা, এ নিয়ে যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছেন তারা অবশ্যই এ বিষয়ে জানাবেন।